টাইম নিউজে আজকের আলোচিত সংবাদ সঙ্গে আছে আমি আঞ্জুম হক আরবি। প্রথমেই শিরোনাম। সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি। অবৈধ সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে আছে বললেন রিজভী। মধুখালীতে মন্দিরে আগুন, শ্রমিক হত্যা, বিচার বিভাগীয় তদন্ত চাই হেফাজত। তীব্র তাপপ্রবাহে পুড়ছে পাবনা, 3 জনের মৃত্যু। যশোরে 42.6 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড। এমপি মন্ত্রীর স্বজনদের স্থানীয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তুরস্কের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন হামাস প্রধান। এবার বিস্তারিত। তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির ফলে 28 এপ্রিল খুলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ছুটি শেষকালে রোববার তা খোলার কথা ছিল। আজ শনিবার 2 মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোর পক্ষ থেকে পৃথকভাবে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। বর্তমান অবৈধ সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন যে কোনো সময় তারা চোরাবালিতে ডুবে যেতে পারে। ফরিদপুরের মধুখালীতে এক মন্দিরের প্রতিমায় আগুন লাগানোকে কেন্দ্র করে বিক্ষুব্ধ লোকজনের পিটুনিতে 2 জন শ্রমিকের মৃত্যুর ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম। আজ এক বিবৃতিতে কাউমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠন বলেছে, শুধু সন্দেহের বশে শ্রমিকদের উপর এই নিষ্ঠুর হামলা চালানো হয়। এই ঘটনা সাম্প্রদায়িক উস্কানির শামিল। তীব্র দাবদাহে পুড়ছে গোটা পাবনা। অসহনীয় গরমে অতিষ্ঠ জেলার জনজীবন। একদিকে তীব্র দাবদাহ, অপরদিকে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। এছাড়া 2 জেলায় হিট স্ট্রোকে 3 জনের মৃত্যু। যশোরে বয়ে যাচ্ছে তীব্র দাবপ্রবাহ। আজ শনিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। এদিন এ জেলায় বাতাসের আর্দ্রতা ছিল 25%। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন থেকে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে ইস্তাম্বুল পৌঁছেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। শনিবার তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসবেন হামাসের রাজনৈতিক শাখার এই প্রধান। ইরান এবং গাজায় নতুন করে ইসরায়েলের হামলার প্রস্তুতির কথা জানানোর পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই তিনি এই সাক্ষাৎ করেছেন।